আগের মতো বাংলাদেশ আর চলবে না। সুতরাং 3 মাস সময় আপনার হাতে নাই। আমরা ভালো কাজ করব বললে হবে না, চলে গেছে। কিন্তু প্রতিবাদের সাথে সাথে আমরা কি করব, আগামী দিনে সরকার কি করবে, বিএনপি কি করবে, কি ভাবছে, এটা তো জনগণ জানতে হবে। এটা না জানলে তাহলে জনগণ একটা 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 অস্পষ্ট জায়গায় থেকে যায় আর কি। সুতরাং এই জন্য আমরা বলেছি আমরা হলে কি করতাম এই মুহূর্তে, এবং গভর্নমেন্টের কি করা উচিত। এই করটা না দিলেও পারত, এই ভ্যাটটা না দিলেও পারত, এবং ক্যাবিনেট কিভাবে পারত সেটা অল্টারনেটিভগুলো আমরা দিয়েছি। কিন্তু তো এটাই আসলে আমাদের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনতে হবে। ওই বাঁধানোর রেটোরিক্যাল বক্তৃতা, রেটোরিক্যাল স্টেটমেন্ট দিলে আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে এটা আর গ্রহণযোগ্য হবে। এবং শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে। এটা কিন্তু আমরা অনেকে অনুধাবন করতে পারছি না। আমরা কিন্তু আগের মতোই চলছি, আগের মতো বাংলাদেশ আর চলবে না। যে মনোজগতে যে পরিবর্তন এসছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, নতুন বাংলাদেশ মানুষ দেখতে চাচ্ছে, সেটা আমাদেরকে ধারণ করতে হবে। রাজনীতিবিদ হিসাবে ধারণ করতে হবে, দল হিসাবে ধারণ করতে হবে আমাদের। সেটা আপনারা যারা কাজ করছেন, দলের সাথে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিন্তা ভাবনা, চেতনায়, দর্শনে আমরা যারা বিশ্বাস করি, আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যে ধারণ করছি এটা যথেষ্ট না। আমরা যে ধারণ করছি এই মেসেজটা আবার জনগণকে দিতে হবে, যেটা আমরা ধারণ করছি। আপনাদের বলতে চাই, বিএনপি এটা ধারণ করেছে, বিএনপির নেতৃত্ব ধারণ করেছে, বিএনপি দল হিসেবে ধারণ করেছে। সুতরাং আমার মনে হয় এই নতুন বাংলাদেশের নতুন যে আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এটা সকলে আমরা মিলে নতুন বাংলাদেশ কিভাবে গড়ব, প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা অবস্থান থাকতে হবে। প্রত্যেকটি বিষয়ের উপর একটা অবস্থান থাকতে হবে আমাদের। একটু আগে এর মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনব, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি। যাতে সরকারে যদি আমরা আসতে পারি, প্রথম দিন থেকে কাজ শুরু হয়, যাতে এটা প্রস্তুতির জন্য 6 মাস 1 বছর না লাগে। ডে 1 থেকে ইউ হ্যাভ টু পারফর্ম ফ্রম ডে 1। কারণ বাংলাদেশের মানুষের কিন্তু ধৈর্য নাই। 3 মাস পরে বলবে সরকার তো কিছু করতে পারল না। সুতরাং 3 মাস সময় আপনার হাতে নাই, আপনাকে ডে 1 থেকে পারফর্ম করতে হবে। আমরা একটু আলাপ করেছি শিক্ষার উপরে, যেখানে আপনারা বেশিরভাগ শিক্ষাবিদ আছেন এখানে, যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ এখন কোথায় আছে, এখান থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব, এক্স্যাক্টলি বলতে হবে। আমরা ভালো কাজ করব বললে হবে না। আমরা কি কি কাজ করব স্পেসিফিক্যালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা কি করব। স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাস্থ্য খাতে কি করব স্পেসিফিক্যালি জনগণের সামনে তুলে ধরতে হবে। এইটাই বিএনপির আগামী দিনের স্বাস্থ্যের প্রোগ্রাম।